2027 সালের হজের রোডম্যাপ ঘোষণা করেছে সৌদি সরকার। সৌদি হজ ও ওমরাহ মন্ত্রী ডক্টর তৌফিক বিন রাবিয়াহ জানিয়েছেন, হজের উন্নত ব্যবস্থাপনার লক্ষ্যে ডি ক্যাটাগরির প্যাকেজ থাকছে না। সৌদি সরকারের লাব্বাইতুম হজ পারফরমেন্সের অধীনে হজ সম্পন্ন করায় বাংলাদেশকে অভিনন্দন জানিয়েছে সৌদি সরকার। এবার হজ পালন করতে এসে বিভিন্ন কারণে 42 জন হাজি মৃত্যুবরণ করেছেন। পবিত্র মদিনা থেকে MY আলাউদ্দিনের রিপোর্ট। হাজিদের সেবা সহজতর করা, আবাসনের মান উন্নত, হজ কার্যক্রমের তদারকি জোরদার করার লক্ষ্যে একগুচ্ছ সংস্কার আনছে সৌদি সরকার। থাকছে না ডি ক্যাটাগরির প্যাকেজ, জানিয়েছেন সৌদি হজ ও উমরা মন্ত্রী ডক্টর তৌফিক বিন রাবিয়া। এবছর হজের কার্যক্রম সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করায় বাংলাদেশ সরকারকে অভিনন্দন জানিয়েছেন সৌদি সরকার। হজ পরবর্তী বিভিন্ন দেশের ধর্মমন্ত্রীদের উপস্থিতিতে এক অনুষ্ঠানে ধর্মমন্ত্রী কাজী শাহ মুফাজ্জল হোসেন কায়কোবাদকে এই অভিনন্দন জানান সৌদি হজ ও উমরা মন্ত্রণালয়ের ডেপুটি মিনিস্টার হাসান আল মানকারা। এ সময় ধর্মমন্ত্রীর হাতে আগামী বছরের হজের রোডম্যাপ তুলে দেন তিনি। সৌদি সরকারের সাথে সামঞ্জস্য রেখে হজের পরিকল্পনা করবে বাংলাদেশ। জানতে পেরেছি যে এবছর হাজিরা যে সেবা গ্রহণ করে সেই সেবা প্যাকেজে যে 4টা ধাপ রয়েছে ABCD, সেই সর্বনিম্ন ধাপ ডি প্যাকেজ সেটিকে তারা বিলুপ্ত করে দিবে। সেবার মান উন্নয়নের জন্য সৌদি আরবের সরকারের গৃহীত পদক্ষেপগুলোর সাথে আমরা সবসময় একমত পোষণ করি এবং আমরাও চাই হাজিদের উত্তরোত্তর সেবার মান বৃদ্ধি করতে। বাংলাদেশ সরকার এ নিয়ে কাজ করে যাচ্ছে। ব্যতিক্রমধর্মী, সুষ্ঠু ও সুশৃঙ্খল হজ ব্যবস্থাপনা সম্পন্ন করে নির্বিঘ্নে দেশে ফিরে যাচ্ছেন হাজিরা। সরকারি বেসরকারি সমন্বিতভাবে কার্যক্রম পরিচালনা করায় ধর্মমন্ত্রীর নেতৃত্বের প্রশংসা করেন বেসরকারি হজ এজেন্সিস অ্যাসোসিয়েশনের সাবেক প্রেসিডেন্ট। তারই ধারাবাহিকতায় হজ ব্যবস্থাপনা সুষ্ঠু হয়েছে এবং আমি এই সাথে জড়িত বিশেষ করে ধর্ম বিষয় মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী, ওনাকে ধন্যবাদ দেব। এই স্বল্প সময়ে উনি ওনার মন্ত্রণালয়ের সব কর্মকর্তা কর্মচারীদের নিয়ে এবং এজেন্সির সবাইকে নিয়ে যে সুন্দর ব্যবস্থাপনা করছে, অনুরোধ করবো উনি যেন সবাইকে নিয়ে, সংশ্লিষ্ট যারা আছেন সবাইকে নিয়ে জন্য এই ভবিষ্যতে আরও সুন্দরভাবে হজ ব্যবস্থা করা যায় সেভাবে উনি বাস্তব পদক্ষেপ নেবেন। বাংলাদেশের এই অর্জনকে স্বাগত জানিয়েছেন সংশ্লিষ্টরা। পবিত্র মদিনা থেকে MY আলাউদ্দিন, চ্যানেল আই।